নিজ হাতে নিজের মেয়েকে শেষ করে দিয়ে এবার আয়ুষকে কুসুমকে মেরে ফেলার দুঃসংবাদটা দিল শঙ্কর। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম যাবার পথে শেষবারের মতন ইন্দ্রাণী গাঙ্গুলির পা ছুঁয়ে ইন্দ্রাণী গাঙ্গুলির কাছ থেকে আশীর্বাদ নিয়ে যখন কিনা বেরোতে লাগে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কুসুম বলতে থাকে যে আসছি দেবীমা, ঠিক সেই সময় কুসুমের চোখে জল দেখা মাত্র ইন্দ্রাণী গাঙ্গুলি সন্দেহ হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কী ব্যাপার, কুসুম তো আজকে শঙ্করের সঙ্গেই বেরোচ্ছে, সারাদিন ঘুরে ফিরে চলে আসবে, কিন্তু তাই বলে কুসুমের মনটা এত মনমরা লাগছে এবং কুসুমের চোখে জল দেখতে পাচ্ছি। এবং কুসুম তো কখনো যাওয়ার আগে বলে না যে যাচ্ছি, ও তো সবসময় বলে যে আসছি। তাহলে আজকে ওটা কী হয়ে গেল, আমার মনটা এত খচখচ করছে কেন, কোনো বিপদের সংকেত নয় তো? ঠিক সেই সময় এই কথা বলা মাত্র অন্যদিকে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম এতটা মন মরা এবং কুসুমকে দেখে আমার মোটেও সুবিধের বলে মনে হলো না, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষের কাছে গিয়ে বলতে থাকে যে আয়ুষ, কুসুম এসেছিল তোমার ঘরে? ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে হ্যাঁ মা, কেন তুমি হঠাৎ এই কথা কেন বলছো বলো তো? ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আমার না কেন জানি না কুসুমকে নিয়ে বড্ড বেশি টেনশন হচ্ছে আয়ুষ, মনটা খচখচ করছে কেন জানি, আমার মনে হচ্ছে যে কুসুমের কোনো একটা বিপদ আসতে চলেছে। আচ্ছা, এই বিষয়কে আমি একবার গুরুজির সঙ্গে কথা বলবো, গুরুজি কী বলে? ঠিক সেই সময় এই কথা বলা আমার আয়ুষ যখন বলতে থাকে যে হ্যাঁ মা, তুমি পারলে না হয় জিজ্ঞেস করো, দেখো গুরুজি কী বলে। ঠিক সেই সময় গুরুজিকে কুসুম সম্পর্কে সমস্তটা জানানো মাত্র গুরুজি যখন বলতে থাকে যে এই মেয়ের মৃত্যুর যোগ আছে এবং খুব শীঘ্রই ও নিজেরই প্রিয় মানুষের হাতে মরতে চলেছে ইন্দ্রাণী, এটা হওয়া থেকে ওর কপালে লেখা এই ভবিতব্য থেকে ওকে কেউ সরাতে পারবে না এবং ওর কপালে যেটা লেখা আছে ওর সঙ্গে সেটাই ঘটবে, সেটা তুমি যতই চেষ্টা করো না কেন তুমি কোনো মতে খণ্ডাতে পারবে না ইন্দ্রাণী। এবার শুধু সময়ের অপেক্ষা মাত্র, কী হবে ওর সেই আপনজনটা সেটা হয়তো বা তুমি নিজে কোনোদিনও ভাবতেও পারোনি যে এরকম একজন বিশ্বস্ত মানুষ এরকম করতে পারে, কিন্তু কুসুমে মৃত্যু হবে এবং এটা মেনে নিতে হবে। এ কথা শোনা মাত্রই ইন্দ্রাণী গাঙ্গুলির হাত থেকে ফোন পড়ে যায় এবং সেই সময় আয়ুষ যখন বলতে গেছে কী ব্যাপার মা, তোমার হাত থেকে ফোন পড়ে গেল কেন, কী হয়েছে বলো না, চুপ করে রইলে কেন মা, বলো, আমার বড্ড বেশি টেনশন হচ্ছে। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে কুসুমের কোনো এক প্রিয়জনের হাতেই নাকি কুসুমের মৃত্যু হবে এবং কুসুমের মৃত্যু হওয়া থেকে নাকি আমরা কেউ আটকাতে পারবো না, কারণ এটাই নাকি ওর ভবিতব্য এবং এটা নাকি কুসুম স্বয়ং নিজেও মেনে নিয়েছে। তার মানে কি দাঁড়ায় আয়ুষ বলো তো? কুসুম তো আজকে শঙ্করের সঙ্গে গিয়েছে, তাহলে কি কোনো মতে শঙ্করই হবে সেই ব্যক্তি যে কিনা কুসুমকে নিজ হাতে মেরে ফেলবে? কিন্তু এরকমটা শঙ্কর কেনই বা করবো, ও তো নিজের মেয়েকে চোখে হারায়। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র শঙ্কর গাড়ি দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে মাঝপথে যখন কিনা গাড়ি থেকে নেমে যায় এবং বলতে থাকে যে ড্রাইভার দাদা, আপনারা এখান থেকে অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজনে আমরা এখানেই নেমে যাবো। ঠিক সেই সময় কুসুমকে সেখানে নামিয়ে নিয়ে শঙ্কর যখন বলতে থাকে যে তুই হয়তো বা ভাবছিস যে তোর বাবা হঠাৎ করে ঘোরার নাম করে তোকে কোথায় নিয়ে এলো, তোর বাবা আজকে তোকে শেষ করে দিতে চলেছে কুসুম, কারণ তুই তোর বাবার বিশ্বাসে ধাক্কা দিয়েছিস এবং তার জন্য যে তোকে মরতে হবে, তুই যে কাণ্ডটা ঘটিয়েছিস সেটা একদমই ক্ষমার অযোগ্য। আয়ুষ বাবাকে ভালোবাসার বিনিময়ে এবার তোর প্রাণটাই আমি কেড়ে নেবো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে যদি তোমার হাতে আমার বিষ খেয়ে মরে যেতেই হয় তাহলে আমি সেটা নির্দ্বিধায় আমার মৃত্যুটা আমি কবুল করে নেবো। তো বন্ধুরা, লাইক এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।